মাঝেরে খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদি তোমাকে কতল করে দেয়া হয়, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়া হয়, তোমাকে মেরে দেয়া হয়, জিন্দেগিতে তোমাকে টুকরো টুকরো বানিয়ে দেয়া হয়, কিংবা তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, তবু আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। আমি খালি ব্যক্তিগত কথা 1 মিনিট বলবো, 1 মিনিট হলো 30 সেকেন্ড। যতটি শ্রোতা আছেন নারী পুরুষ মিলে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে আছেন, হাত দুটা ধরে বলবো ভাই উঠবেন না, খালি রসুল কি বলেছেন এটা শুনে যান। এখন কে বলছে এটা দেখে লাভ নাই, এটা একটা মানুষ বলছে, আমার কোনো মূল্য নাই। কথাগুলো আমি রসুলের বলছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। তিনি 10টা ওসিয়ত আমাদেরকে করেছেন, এই মুআজ বিন জাবালের হাদিসটা শুনে যাবেন। নাম্বার এক, তুমি শিরক করিও না। ভাষা দুটা ব্যবহার করেছেন রসুল জবান দিয়ে, একটা হুররিকতা, একটা কুতিলতা। কুতিলতা, হুররিকতা, 3 নম্বর ভাষা ব্যবহার করেনি। আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, 1450 বছর আগে, যে ও কুতিলতা আও হুররিকতা, হে মাছ, যদি তোমাকে কেটে পিস করে দেয়া হয়, কিংবা জীবিত তোমার গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়, তবু আল্লাহর সঙ্গে কাউকে শিরক করিও না। আজকে একবার ওটা মিলান। মুসলমানদের দুটি অবস্থা, হয় পোড়াবে, না হয় কেটে পিস করবে। আমার নবী বলে গেছেন, যে বোমগুলো পড়ছে ইসরায়েল ছাড়ছে আর ফিলিস্তিনে গিয়ে পড়ছে, সেগুলো তো পোড়ানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, পিস হয়ে যাচ্ছে। কিন্তু তবুও তোমরা শিরক করিও না। শিরক কাকে বলে? শিরক কাকে বলে? শিরক আর ইবাদত একই জিনিস। শিরক আর ইবাদত একই জিনিস, একই দুটা। জেনা আর জেমা, ব্যভিচার আর মিলন একই জিনিস। ব্যভিচার আর মিলন একই জিনিস। স্বাদ এক, প্রসেস এক, নিয়ম এক, স্বাদ এক, কিন্তু পার্থক্য হলো একটাতে নারী হালাল, সেটা করলে নাকি পাওয়া যাবে, আর একটা হলো হারাম, ওইটা করলে কাবিরা গুনাহ হবে। তেমনি ইবাদত আর শিরক হলো একই জিনিস। আল্লাহকে ডাকার নাম ইবাদত, আল্লাহর কাছে মাথা নত করার নাম ইবাদত, আল্লাহর উপরে ভরসা করার নাম ইবাদত। আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় মাথা নামো করা, গায়রুল্লাহকে ডাকা, অন্য কারো কাছে ভরসা করা, এরই নাম হবে শিরক। অথচ আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সেই আল্লাহ হলেন পবিত্র, যার সত্তায় কোনো দাগ নাই, যিনি নাপাক নন, আর শিরকের মতো জিনিস থেকে তিনি পবিত্র, তিনার কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো পরোয়া করে না, কারো তাওয়াক্কা করে না, তিনি যা করেন ঠিক করেন, তার কার পরামর্শদাতার দরকার নাই, তাকে ছাড়া কেউ চলতে পারবে না, তিনি সকলকে ছাড়া চলতে পারবেন। এই রকম মাবুদের যারা অংশীদার বানায়, যে আল্লাহ পারে, দাতা বাবা পারে, পীর বাবা পারে, খাজা বাবা পারে, মাজার পারে, বাজার পারে, গাছতলা পারে, মূর্তি পারে,
এটাই হলো শিরকে দালালা। অতএব আল্লাহর নবী বলছেন মাঝেরে লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, হে মাছ খবরদার শিরকের মতো গুনাহটা করিও না। যদিও তোমাকে জ্বালিয়ে দেয়া হয় কিংবা পুড়িয়ে দেয়া হয়, তবুও শিরকের মতো গুনাহ করবে না। কোরআনের ভিতরে একটা সাধারণ মানুষের নামে আয়াত সূরা আছে। সাধারণ বললাম এই জন্যই যে তিনি নবী নন, তবে দামি মানুষ। সূরা লোকমান, একটা মানুষের নামে সূরা, তিনি নবী নন। লোকটা কত দামি ছিল, লোকটার চিন্তা চেতনা কত দামি ছিল যে আল্লাহ তার নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছেন। কি কি ওসিয়ত করেছে? বাপ বেটাকে ওসিয়ত করেছে, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কেন? গুরুত্ব আছে। লোকমান হাকিম বলছেন, ওয়াজ নসিহত করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, ওরে আয় বৎস, তুমি শিরকের মতো গুনাহ করিও না। বাপ বেটাকে বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো একটা বড় জুলুম, বড় অন্ধতা। শিরকের মতো গুনাহ করলে আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক চিরদিনের জন্য চলে যাবে। এর জন্য বলছে, বেটারে শিরকের মতো গুনাহ তোমরা জীবনে করবে না। চিন্তা করেন, সব থেকে বড় ওসিয়ত হলো আল্লাহ বললেন যে শিরক করিও না। হে নবী, তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে। নাম্বার 1। নাম্বার 2 নম্বরে কি বলছেন? ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। নবীজি বলছেন, মাস আমার দ্বিতীয় নম্বরে ওসিয়তটা শুনে নাও। আমি 2 নম্বরে কি বলছি সেটা হচ্ছে, মাঝেরে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা তোমার আব্বা বলে এখনই তুমি ধন মাল ছেলে আহাল টাকা পয়সা ফেলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও, তবে তুমি বেরিয়ে চলে যাবে, তারপরও তুমি মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ভাইয়া, একটু সবর করতে বলেছি আপনাদেরকে। নাম্বার 2, মা বাপ এমন একটা জিনিস, আল্লাহ নিজের হকের পরে পরে মা বাপের কথা বলছে। আর আজকে মা বাপ আমাদের কাছে বাড়ির কাজের লোক বেনে গেছে। আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের আলামত হচ্ছে বাপকে বেটা ধুমকে ধুমকে কথা বলবে, মাকে মেয়ে
ধুমকে ধুমকে কথা বলবে, মা বাপের ইজ্জত চলে যাবে সন্তানের কাছে। এমন একটা দিন আসবে যেদিন দেখবে যে মা বাপের সম্মান চলে গেছে, তো জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। খবরদার না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أوصاني رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر له حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين وإحسان المملوك। হযরতে জাবের বলছেন যে যদি এই পৃথিবীর মাটিতে কেউ তিনটে আমল করে যেতে পারে, তা আল্লাহ ওকে দুখানা প্রাইজ দেবেন। আমল হলো তিনটি, কাজ হলো তিনটি, প্রাইজ হলো দুটা। তিনটে আমল করে যাবে, আল্লাহ দুখানা প্রাইজ দেবেন। প্রাইজ দুটাকে নিয়ে নেন। এক নম্বরে হচ্ছে ইয়াসার আল্লাহু হাতফাহু, ওই লোকটার মত হবে আসানে। ওই লোকটার মতটা এত আসানে হবে যে মতকে আমরা এত ভয় পাই, সেই মতটা আসানে হবে। ওয়াদাখালাহু জান্নাতাহু, এবং ওই লোকটা একদম জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। পৃথিবীতে মত হবে আসানে, তারপরে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে আমলগুলো কি? নবীজি বলছেন প্রথম নম্বরে আমল হচ্ছে রিফকুন বিজাইফে, যে কমজোরের সাহায্য করবে। যে কমজোর মানুষ, শক্তিতে কমজোর, অর্থিতে কমজোর, কমজোরের সাহায্য করবে। দুই নম্বরে হলো এহসানুল মামলুক, ওর বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, কোনো কাজের মেয়ে থাকে, তার প্রতি এহসানি করবে, জুলুম করবে না। তিন নম্বরে নবীজি বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপকে কষ্ট দেবে না। ওই লোকটার মত হবে আসানে, আর লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। যে প্রথম নম্বরের নসিহত, 10টা ওসিয়তের মধ্যে প্রথম নম্বরে হলো শিরক করিও না। 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ মা বাপের মধ্যে কি বলছেন? আল্লাহ স্বয়ং বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইকবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইয়া, আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, এর জন্য আপনারা চলে যাচ্ছেন, কিন্তু বিষয় বড় ভাইটাল, বিষয় বড় ভাইটাল। আল্লাহ বলছেন খবরদার, তোমার বাড়িতে যদি বৃদ্ধ মাতা পিতা থাকে, একা থাকে, মা কিংবা বাপ কিংবা দুজনই, তাদের সঙ্গে তুমি নরম নরম কথা বলবে, আর তাদেরকে ঝিড়কে কথা বলো না। ফালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি করে কথা বলবে, ধুমকে কথা বলিও না। কারণ সেই মা বাপকে ধুমকে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। জীবনে একটা ছেলে তার মায়ের ঋণ শোধ করতে পারবে না। জীবনে
একটা ছেলে তার বাপের ঋণ শোধ করতে পারবে না, মা আর বাপ এত বড় সম্পদ কে একজন আর একজনের ঋণকে ছেলেরা শোধ করতে পারবে না। তাহলে দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, দুটি ঘটনা, ধৈর্য ধরেন। ছেলেটার বাড়ি এমান, একটু মনোযোগ দেন। ছেলেটার বাড়ি এমান, ও রেডি হয়ে গেছে যে আমি হজ করতে যাব, হজের জন্য রেডি। গায়ের লোককে দেখা করছে, চাচা দোয়া করবেন হজে যাব, ও ভাইয়া দোয়া করবেন হজে যাব, ফুফা দোয়া করবেন হজে যাব, খালু দোয়া করবেন হজে যাব। নিয়ত করেছে দেখা করব শেষকালে মাকে। মা বৃদ্ধা, জীর্ণ শীর্ণ, জড়সড় মানুষ, দেয়াল লাঠি না ধরলে তার ওঠার ক্ষমতা নেই। এখন মায়ের কাছে গেছে, মায়ের কাছে দোয়া নিয়ে সে আল্লাহর জন্যে হজে বের হয়ে চলে যাবে কাবার দিকে। মাকে গিয়ে বলছে, মা মা আপনি আপনার সন্তানের জন্যে দোয়া করেন। মা আমি আল্লাহর ঘর হজে যাওয়ার নিয়ত করেছি, আর এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে আমি রওনা দিব। আমি চলে যাব সেই আরবের বুকে। ছেলেটার বাড়ি হলো এমান, এমান থেকে সেই যুগে এসে হেঁটে হেঁটে আরবে যাবে হজ করতে। মায়ের কাছে দোয়া চাইতে গেছে। মা বলে দিলে একটা কথা, দোয়া দিবে কি একটা কথা বলে দিলে। কি বললে? বেটা তুমি হজ করতে যাবে? হ্যাঁ আমিও যেতাম, আমারও দিল চাইছে আল্লাহর ঘর কাবাটা একবার দেখব। ছেলেটা বসে গেল, মায়ের এই কথাটা শুনে বসে গেল। মাকে চাদরের ভিতরে ভরে দিয়ে বুকের সঙ্গে বেঁধে নিয়ে দিলে হাঁটা কাবার ঘর। মক্কা গেল, মিনা গেল, মুজদালিফা গেল, আরাফাত গেল, মিনা গেল, হজকে কমপ্লিট করে মদিনা এলো। মদিনা থেকে এবার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার সময় দেখা করতে গেছে রসুলকে। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে এমান থেকে পিঠে করে বেঁধে নিয়ে এলাম, আমার মাকে দেখা করতে গেলাম। মা আমার বলে দিলেন, বেটা আমিও হজ করতাম। এই কথাটা শোনার পরে পরেই আমি মাটিতে বসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মাকে পিঠে করে বেঁধে নিলাম। 2 মাসের পথ, এতদিন মাকে পিঠে করে করে নিয়ে এলাম। আমি মক্কায় গেলাম, হজের যত কাজ ছিল মাকে পিঠে করে করলাম। হজের কাজ শেষ হয়ে গেল, এখন আমার বাড়ি যাওয়ার পালা পড়েছে। দয়ার নবী গো, আপনার কাছে আমি একটা জিনিস জানতে এসেছি, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমি কি আমার মায়ের কাছে যে ঋণী, আমি কি মায়ের ঋণ শোধ করতে পারলাম? আল্লাহর নবী বললেন, হে বৎস শুনে নাও, তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে তুমি পারোনি। অতএব মা এমন একটা জিনিস, সারা জীবন যদি তার খিদমত করো মায়ের ঋণ শোধ করতে পারবে না। বাপের একটা ঘটনা, এটা তো মায়ের বললাম। একটা লোক ছিল সেই যুগে, ওর হাতে 20,000 দেন আর 50,000 দেন, 2 ঘন্টার মধ্যে শেষ, টাকা নাই। ওকে যে আল্লাহ কেমন বানিয়েছে, আজকে লাখ টাকা কালকে নাই, খালি নাই 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 নাই।
ওর বেটা চিন্তা করেছে যদি বাপের ভরসায় থাকি তো রুজি রুটি হবে না, আমাকে কিছু ব্যবসা করতে হবে। গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কিছু টাকা জমা করেছে, এবার ওই টাকাতে ব্যবসা করবে। কিন্তু ঘটনা ঘটেছে ওর ব্যবসায় লাগার আগেই ওর বাপের কাছে খবর হয়ে গেছে তোর বেটার কাছে টাকা আছে। এবার ও বেটাকে বলছে টাকা দে, তোর টাকাটি দে। ও দেখছি তো আমার বিপদ, আর আমার ব্যবসা হবে না, মাল্য তো রসুলের কাছে। নবীজিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় বিপদে পড়েছি, আপনি যদি এর সমাধান না দেন তো সমাধান হবে না। আমার আব্বার হাত এত আলগা, ওকে কোটি টাকা দিলেও থাকে না, শেষ হয়ে যায়। আমার বাপ জীবনে কিছু করতে পারেনি, আমি একটা ব্যবসা বাণিজ্য করার জন্যে কিছু টাকা গোপনে জমা করে ফেলেছি। এই খবরটা আব্বা কেমন করে পেয়ে গেছে, এখন আব্বা বলছে টাকা দে, আমি খরচা করব। আমি দৌড়ে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ওই টাকাটা কি আমার আব্বাকে দিতে হবে, না আমি টাকাটা লুকিয়ে দেব, বাপকে দিব না? এই পারমিশনটা আপনি আমাকে দেন। নবীজি বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা, বেটারে তুই যে মাথার চুল থেকে পা পর্যন্ত তুই নিজেকে আমি বলছিস, তুই নিজেকে হাজারবার আমি বলবে, আর তোর দিকে আঙুল তুলে আমি যদি তোর বাপকে বলি এইটা কার, তোর বাপ বলবে আমার। এই দেহটা তোর বাপের শুক্রাণু রে বেটা, অতএব তুই তো তোর বাপের, তোর মালও তোর বাপের। জি, মায়ের ঋণ বাপের ঋণ শোধ করা যাবে না। চাষি মানুষ আমার বাপ ছিল, আমার বাপ সারা জীবন মহিষের পাইকারি করেছে, আমি পাইকারের ছেলে। আমার বাপ কোনো আলেম ছিল না, আমি ছিলাম খুব দুষ্টই ধরেলেন। এই যে ফারেক হলো, এগুলোকে দেখে মনে করছেন ফেরিস্তা, মাথা খারাপ। ওগুলোকে যে স্বর্ণকাররা বানিয়েছে পিটিয়ে 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 আজকে মাথায় পাগড়ি দিয়েছে, ওরাকে জিজ্ঞেস করেন যে মালগুলা কি মাল ছিল, আর ওর বাপকে জিজ্ঞেস করেন যে মালটা কি ছিল। আমার বাপকে জিজ্ঞেস করেন, আব্বা মারা গেছেন। তো আমার আব্বা একদিন আমাকে একটা গল্প শোনাইছে যে একটা 3 বছরের ছেলে ওর নাক দিয়ে পোঁটা ঝরছে আর ছিঁচছে খালি। তোর বাপ সেই যুগের তো সাইকেল মানে অনেক কিছু, এখন মোটর সাইকেল, এমনি করে বেটাটাকে ধরে সাইকেলের এগুতে বসিয়ে দিয়ে চললো লাড়াগুলা কি করতে, ডাক্তার দেখাতে। ছিঁচছে ও, যেতে যেতে নদীর ধারে একটা বক দেখে নিয়েছে। 3 বছরের ছেলে তোতলা করে বলছে আব্বা জি ওইটা কি? তো বক। কি আব্বা? বলছে বক। কি আব্বা? বক। কি আব্বা? বক। আব্বা জি ওইটা কি? না বক। যতবার ও জিজ্ঞেস করছে ততবারই বলেই যাচ্ছে। ওই পোঁটা পড়াটার বয়স হয়েছে 43 বছর, মানে 40 বছর হয়ে গেল আর চিকিৎসা করা। এবার বাপের বয়স হয়ে গেছে তখন 83, বুড়িয়ে গেছে। যে বাপ বলছে বেটাকে, বেটারে হুন্ডা গাড়িটা বের করতো, একবার নালাগুলা যাব, শরীরটা কেমন কেমন জ্বর জ্বর লাগছে, তা একটু ডাক্তার দেখিয়ে আসি। পিছনে বসেছে বেটা, যুগের মাস্তান গাড়ি চালাচ্ছে। ঠিক নদীর ওখানে গিয়ে বলছে বেটা ওইটা কী রে? একটা বক বসে আছে, ওরও কপাল। বলছে ওটা বক। আরেকবার বলছে বেটা কী রে? বক। আর বেটা ওইটা কি? ভ্যান 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 করে না তো। বসে থাকতে যেন ওকে মাথা ধরছে। বলছে গাড়ি দাঁড় করা। আর ডাক্তারখানা যেমন আর চিকিৎসা হয়ে গেছে, গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করিয়ে ওকে বলছে বেটা শোন, তোকে 3 বার জিজ্ঞেস করে 4 বার জিজ্ঞেস করেছি, এমন করে জাক মারলি বেটা, কলিজার ভেতরটা শুকিয়ে গেল। কিন্তু যেদিন তুই 3 বছরের ছিলি, এই রাস্তাতে আমি বাইসাইকেলের নালা গোলা নিয়ে গেছিলাম, তুই বকটাকে নিয়ে কম করে
56 বার জিজ্ঞেস করেছিস, একবারও আমি ধমকি মারিনি। ছেলে আমার অসুস্থ আছে, আবার যদি বকে দিই কলিজার ভিতরে লাগবে। অতএব শুনেলে বাপের জুতো আর পা যদি জিভ দিয়েও চাটিস, খবরদার ঋণ শোধ করতে পারবি না। বাপ বাজারে 1 কাপ চা খায়, বিস্কিটটা নেয় না কেন? যে আমার ছেলের 5 টাকা কমে যাবে, ওটা যদি আমি জমা করি ছেলে আমার সুখের জিন্দেগি দেখবে। এই বাপের ঋণ শোধ করতে পারবি না। এর জন্য নবীজি মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার আব্বা মাকে ধুমকে কথা বলবি না। তোর মা বাপ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তুই বাড়ি থেকে বেরিয়ে যা, কোনো কাজিয়া নাই, ঝগড়া নাই, মারামারি নাই, লাফালাফি নাই, বকাবকি নাই, চিল্লা চিল্লি নাই। হঠাৎ যেন মার আব্বা বলছে, এ বেটা শাহজাহান সামনে গেলেন, কি আব্বা কি মা, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তো সঙ্গে সঙ্গে গামছা পরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। খবরদার আব্বা মাকে এই কথাটা বলতে পাবি না। কেন যাব? কেন শব্দ বলার হক তোর নাই? ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, মা বাপকে কেন শব্দ বলতে পাবি না? কখন বলতে পাবি না? ওয়াইন আমারাকা, ওরা হুকুম দিবে যখন, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুই আহাল মাল ছেলে টাকা পয়সা ছেড়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যা। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবি। মাঝে আবার একটা কথা বলছি, 12 আনা লোক চলে গেল। প্রথম দিকে ওরা বুঝতে পারেনি যে রসুলের ওসিয়তগুলো কত দামি হবে। কিছু লোক সুরের পাগল, সুর হয়ে গেলেই হয়ে গেল। ভাইয়া এখন 8টা আছে, এক একটা কত বড় দামি। আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আপনারা বসে থাকেন, নিয়ামত হাতে করে নিয়ে বাড়ি যাবেন। নিয়ামত কথাগুলো তো আমার নয়, আমার মুখে ঝাঁটা মেরে দেন, আমি একটা মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তারপরে আবার চেয়ারে। আমার দাম বেশি? মাথা খারাপ? দাঁড়ির 2টা পাল্লা, যে পাল্লাতে মাল থাকে না সেটাই উপরে থাকে, আর যে পাল্লাতে মাল বেশি থাকে সেটা নিচে থাকে। আপনারা আমার থেকে বেশি শিক্ষিতের জন্য নিচে বসে আছেন, আর আমি বাঁদর বলি ডালে বসে আছি। তো শোনেন ওসিয়তগুলো, এর পরের ওসিয়তগুলো কি গভীরতা আছে। তাহলে 2টা বলা হলো রসুলের ওসিয়ত। প্রথম নম্বরে বলা হলো, তোমাকে কেটে পিস করে দেখ, তোমাকে জ্বালিয়ে শেষ করে দেখ, আল্লাহর সাথে শিরক করিও না। জেনে নেন, আমি নিজের ব্যক্তিগত ব্রেন থেকে বলছি, আমার পাশে সব যেগুলো বসে আছে এগুলো সব ওস্তাদ। এই পাশে যেটা বসেছিলেন ওনাকে আমি ওস্তাদ মনে করি। একটা কথা আমার ব্রেন থেকে বলছি, এমন একটা দিন আসবে, বিশ্বনবী আমাদেরকে কত বড় বেনিফিট দিয়ে গেছেন, কত বড় ফ্যাসিলিটি দিয়ে গেছেন, কত বড় কনসিডার করে গেছেন, আপনি আমি মাপতে পারবো না, সেরকম কোনো দাঁড়ি নাই। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে সামনে আঙ্গুল তুলে বলছে, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে 10টা বলবো, 10টা, তোমরা 9টা আমল করবে, 9টা, খালি একটা ছেড়ে দেবে। 9টা আমল করে একটা ছেড়ে দেবে, তোমাদের ফাইসালা আসবে জাহান্নাম। আমি 10টা বলবো, 9টা আমল করবে, খালি একটা ছেড়ে দিবে, তোমাদের ফাইসালা আসবে জাহান্নাম। আর আমার উম্মতের কাছে যখন কেউ থাকবে না তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদেরকে হাত ধরে জান্নাতের রাস্তাটা দেখাবার মতো কেউ থাকবে না, বেঈমানদের অত্যাচারে ডিজে ঢোলের মাঝে তাদেরকে সালাত আদায় করতে হবে, এমন একটা জামানা আসবে। তারা আমার হাদিস থেকে পাবে 10টা, শুনবে 10টা, পাবে 10টা, ছেড়ে দিবে 9টা, মানবে একটা, জান্নাতের ফাইসালা পাবে। একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আমরা সেই যুগের লোক। একটু ধৈর্য ধরেন বাপজি, শোনা আমার নাল আমার। তো এই যে শিরকের কথাটা বলল, আজকে বলেন হাফ প্যান্ট জাঙ্গিয়া, হাফ ফুল লয়, নামাজ হবে?
নামাজ হবে, আপনারা বলছেন হবে না, হয়ে যাবে। উইঘুরের মুসলমানদেরকে কিভাবে রাখা হয়েছে জানেন? বড় বড় ইমানদার, পরেশগার, আলিম, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, মুখে দাড়ি, তাদেরকে একটা করে জাঙ্গিয়া পরে জেলে রাখা হয়েছে, আর একটা করে সেন্ডু গেঞ্জি, যেন নামাজ না পড়তে পারে। ওই হালাতেই নামাজ পড়ছে তারা, তাদের নামাজ হয়ে যাবে। বিনা উজুতে চালিয়েছে, তাদের নামাজ হয়ে যাবে। তা আল্লাহর নবী এই যে হাদিসটা বললেন, ওয়াইন কুতিলতা উহুরিকতা, আমাদের কাছে এমন একটা দিন আসছে, অতি সত্তর দিনটা তত্তর করে চলে আসে, এই উম্মতকে জ্বালানো হবে, পোড়ানো হবে। ওই অবস্থায় উম্মত যদি শিরকে থেকে বেঁচে থাকে, শুধুমাত্র একটা আমল করে, শিরকে থেকে বেঁচে থাকে, শুধুমাত্র একটা আমল করে, শিরকে থেকে বেঁচে থাকে, তারপরেও উম্মত হাসতে হাসতে জান্নাতে যাবে। নবীজি প্রথম নম্বরে ওসিয়তে বললেন, খবরদার তোমরা শিরক করিও না। 2 নম্বরে বললেন, মা বাপকে ধুমকে কথা বলবে না। নাম্বার 3, 10-এর মধ্যে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে আমার 3 নম্বরে ওসিয়তটা শোনো, ইচ্ছা করে জ্ঞানবশত, ইচ্ছা করে জ্ঞানবশত, অর্থাৎ সজ্ঞানে ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে লোকটা ইচ্ছা করে জ্ঞানবশত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে, আর আল্লাহর তার সম্পর্কে কোনো দায়িত্ব থাকবে না। জি, ইচ্ছা করে জ্ঞানবশত। আমি একবার বাংলাদেশে প্রতি বছর যাই, এই আপনাদের পাশে জালসা করি, এই গ্রামগুলো সব আমার জানা আছে, আই হাই, তারপরে ওই সাপাহার টাপার এলাকাটা ভরপুর জালসা করে। বিরাট মাদ্রাসা আছে, কলবুনাগা মাদ্রাসা, এগুলো জালসা করেছি। তো বাংলাদেশে আমি একটা কথা বলছিলাম, নারায়ণগঞ্জে জালসা করেছে রাত 12টায়, তখন ঢাকায় পৌঁছালাম। ঢাকায় যখন নামছি গাড়ি থেকে, তো ওই গাড়ির ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তো আবুল আলা মদুদিনা কি বললো নাম, ছেলে মানুষ। তখন রাত 12টা, একটা কেউ নাই, কটা পুলিশ আছে, আর এমনি গাড়ি যেছে ওর আমি। তখন আমি ওর ভাড়াটা দিছি, আর বলছি, বাবু সোনা মানিক তুমি নামাজ পড়ো। তখন ও প্রথম শব্দ আমাকে কি বলছে দেখেন, হুজুর বুঝবেন না। তার মানে আমার বুঝার ক্ষমতা নেই। প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। সারা দিন গাড়ি নিয়ে ব্যস্ত, এখানে ওখানে ভাড়া, ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, টাকার পয়সা জোগাড় করতে গিয়ে নামাজ পড়তে পারি না। তো ওকে তখন আমি বললাম যে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দাও তো। আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে বলবে যে এই তুই নামাজ পড়েছিলি, তখন আল্লাহকে প্রথমেই বলবে তুমি যে আল্লাহ আপনি বুঝবেন না। বুঝে না, তা তো বলা যাবে না। তো জান্নাত তো আমার হাতে নাই। আমি খুব জোর তোমাকে যদি পারি পা দুটা ধরে বলবো নামাজ পড়ো, এর থেকে বেশি পারবো না। জান্নাতের চাবি আল্লাহর হাতে, তাকে বুঝিয়ে পারবে। নামাজ যদি মাফ হতো, কোনো কারণে নামাজ যদি মাফ হতো, কোনো কারণে নামাজ না পড়লেও যদি চলতো,
তাহলে সেই কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হয়ে যেত। কঠিন দিনেও তাকে শহীদ হতে হলো, তাও নামাজ পড়ল। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বদরে নামাজ মাপ হয়নি, ওহুদে নামাজ মাপ হয়নি, খন্দকে নামাজ মাপ হয়নি, তবুকে নামাজ মাপ হয়নি, মুতাতে নামাজ মাপ হয়নি। সাহাবীরা যতগুলো যুদ্ধ করেছেন, নামাজ পড়েছেন, যুদ্ধ করেছেন, নামাজকে কোনো কারণে মাপ ঘোষণা করা যাবে না, খালি দুইটি কারণ ছাড়া। একটা হলো মেয়েদের যখন মেন্স হয়ে যাবে তখন নামাজ মাপ হয়ে যাবে, মেন্স পবিত্র হয়ে গেলে আবার নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি বেঁচে আছেন, 100% পাগল হয়ে গেছেন, এমন পাগল হয়েছেন কিছুই ব্রেন কাজ করে না, তখন নামাজ মাপ আছে। তাছাড়া দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, জ্ঞান থাকতে নামাজ তোমাকে মাপ দেওয়া হবে না। কেন এত গুরুত্ব এই ইবাদতটা? এত গুরুত্ব এই জন্যে, নামাজের মাঝে ফেরেশতা নাই, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আছে। আল্লাহ যতগুলো ইবাদত পৃথিবীতে পাঠিয়েছেন সবগুলো জিবরাইলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। হজ এসেছে, জিবরাইল নিয়ে এসেছে, রোজা এসেছে, জিবরাইল নিয়ে এসেছে, কালেমা এসেছে, জিবরাইল নিয়ে এসেছে, জাকাত এসেছে, জিবরাইল নিয়ে এসেছে, সাদকা এসেছে, জিবরাইল নিয়ে এসেছে। এক কথায় সমস্ত হুকুম জিবরাইলের মাধ্যম দিয়ে এসেছে। কিন্তু নামাজ এমন একটা জিনিস, আল্লাহ যখন নামাজটা দেওয়ার ইচ্ছা করেছে তখন জিবরাইলের সাথে বোররাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গিয়ে নিজের হাতে দান করেছে। এরই নাম হলো সালাত। এটা এত দামি ইবাদত, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, মধ্যখানে কোনো ফেরেশতা নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর দেওয়া উপহার। এর জন্য নবীজি বলছেন, মাঝরে আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দিও, তারা জ্ঞান বশতে ইচ্ছা করে যেন এক ওয়াক্ত নামাজ না ছাড়ে। আর যদি জ্ঞান বশতে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, মেয়েটা আমার স্ত্রী, সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি, তার মনের খবর আমি বুঝি, সে আমার মনের খবর বুঝে, তারে আমি প্রেমে বাঁধা আছি, সে আমার প্রেমে বাঁধা আছে, তার খাওয়া লাগে, কাপড় লাগে, আমি দিই, তার চোখে পানি এলে আমার চোখে পানি আসে, তাকে আমি এতটাই ভালোবাসি, তার মাথা ধরলে আমার মাথা ধরে যায়, সে যদি কাঁদে আমি সহ্য করতে পারবো না। প্রেমের বাঁধনে বাঁধা রয়েছি স্বামী স্ত্রী দুজনে। কিন্তু যদি মেয়েটি একবার তালাক নিয়ে নেয়, আর যদি ওর সাথে আমার তালাক ঘটে যায়, ওই মেয়েটা কাঁদলো কি, খেলোই বাকি, না খেলোই বাকি, আর ওর হাড় ভেঙে গেল বাকি, অ্যাক্সিডেন্ট হলো বাকি, কবরে গেল বাকি, আমার খবর থাকবে না, আমার তার সাথে তালাক ঘটে গেছে। বিশ্বনবী বলছেন, যদি কোনো মুমিন মুসলমান, যদি ইমানদার ব্যক্তি মুসলমান হওয়ার পর সে যদি ইচ্ছা করে জ্ঞানবশত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাত বারিয়াত জিম্মাতুল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সঙ্গে সঙ্গে সম্পর্ক কেটে যাবে। মাঝরে যে হালাতেই থাকবে নামাজটা পড়িও। তিনটে হলো। মাঝে আবার 30 সেকেন্ড একটা কথা বলবো, 30 সেকেন্ড আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। এই যে করোনা নামে যে ভ্যাকসিনটা দিলে, করোনা বলে কোনো রোগ ছিল না, আতঙ্ক ছিল। এটা স্টিফিং ফাইল থেকে পাওয়া গেছে, ওই ইঞ্জেকশনটা বিক্রি করা হয়েছে। স্টিফিং ফাইলে যে ডোনাল্ড ট্রাম্প সব ধরা পড়লো, আমাদের মোদি, এটা কৌশল করে করা হয়েছে। পাকিস্তান কিন্তু লকডাউন করেনি, করোনা বলে বিশ্বাস করেনি, আজও তারা বেঁচে আছে। আমাদেরকে খামকা ইঞ্জেকশন মারা হলো। আর এই ইঞ্জেকশনটা মারার পর থেকে
প্রত্যেকটি পুরুষ আর নারী দুর্বল হয়ে গেছে শারীরিক। আপনারা কি জালসা করছেন রাত 12টা 1টা 2টা? কাটিহারে জালসা হয় ফজর পর্যন্ত, ফজরের পরে ওদের 3টে বক্তা থাকে, কিন্তু সেই কাটিহারে এখন 12টার পর আর লোক টিকতে পারছে না, 12টা পর আর থাকে না। আপনাদেরও তাই, আপনাদেরও তাই। প্ল্যান রাখবেন আগামী বছরের জন্য, একটা বক্তা কমিয়ে দেন, আমার মতো বক্তাগুলোকে নিয়েন না। 12টায় শেষ করার প্ল্যান রাখেন, হাত ধরে বলছি 12টার পর জালসার কোথাও হবে না, মন খারাপ হয়ে যায়। 3টে বলা হলো আর 7টা আছে, কটা বলা হলো? 3টে। শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, জ্ঞান বসে তো নামাজ ছাড়িও না। 4